প্রথমে আমাদের এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিতে হবে। আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিলাম। এখন ইনসার্ট ট্যাবে যাব। আমরা ইনসার্টে গিয়ে সেভ অপশানে যাব। সেভে গিয়ে আমরা জাতীয় পতাকার জন্য যে স্টারস অ্যান্ড ব্যানার আছে ওই পার্টটাই এই অপশানটাকে আমরা নেব, ওয়েভ। এই ওয়েভ অপশানটাকে একটু লম্বা করে টানবো জাতীয় পতাকার যেমন সাইজ হয়। ওকে, এবার আমরা কিবোর্ড থেকে Ctrl+CTRL প্রেস করে রেখে নিচের দিকে টান দেব। এবার ছেড়ে দেব। আবার আমরা কন্ট্রোল প্রেস করে রেখে আরেকটা পার্টের জন্য, তিনটা পার্টে যদি লাগে আমরা আরেকটা পার্টের জন্য নিচে টান দেব, ছেড়ে দেব। ঠিক হলো না, তো তার জন্য আমরা আবার এটাকে প্রেস করে রাখি, দেখি উপরের পার্টটা এসছে। ঠিক আছে, এবার নিচের পার্টটা দেখো ডবল মোটা দাগ হয়ে গেছে, এই পার্টটা মোটা দাগ হয়ে গেছে। তো আমি একটু উপরের দিকে অ্যারো কির সাহায্যে উপরের দিকে উঠালাম। এবার জাতীয় পতাকার তিনটে কালারের জন্য তিনটা ভাগ আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা আবার ইনসার্ট অপশানে যাব, সেখানে গিয়ে সেভ অপশানে যাব। এবার জাতীয় পতাকার যে অশোক চক্রের জন্য একটা ওভাল অর্থাৎ গোলাকার বৃত্ত একটা নেব। ঠিক আছে, এবার এই বৃত্তের মধ্যে অশোক চক্রে 24টা কাঁটা থাকে, তার জন্য আমরা আবার ইনসার্টে যাব, সেখানে সেভসে যাব। সেভসে ওই স্টারস অ্যান্ড ব্যানার্স অংশে দেখো 24 কাঁটা, 8, 6, 16, 24, 32 বিভিন্ন ভাগ রয়েছে। তো যদিও আমাদের 24টা কাঁটা লাগবে, তো তার জন্য এই 24 অপশান লেখা আছে, 24 লেখা আছে, এরপর ক্লিক করব। এরপর তার ঠিক নিচে একটু চেপে রেখে টান দেব। এবার দেখো ইয়েলো কালারের একটা অপশান দেখতে পাচ্ছ, একটা বক্স দেখতে পাচ্ছ, এটাকে চেপে রেখে ভিতর দিকে টানবো, কেন্দ্রের দিকে টান দেব। হলো। এবার যেহেতু অশোক চক্রে এই কাঁটা 24টা কাঁটা বা দাগগুলো ব্লু কালারে হয়, তার জন্য আমরা সেভ আউটলাইন এই অপশানে যাব। ওখানে গিয়ে ডিপ ব্লু এটাকে ক্লিক করে নেব। এবার এই অবস্থায় একে আমরা চেপে আমরা এই বৃত্তের উপর বসাবো। মাথায় রাখবে এইখানে কিন্তু এই যে দাগগুলো যেটা বেরিয়ে আছে ওগুলো যেন কোনো বৃত্তের বাইরে না বেরোয়। তার জন্য এই যে চারকোনা বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চারকোনা বক্সগুলোকে কিন্তু অবশ্যই আমাদের ওই যে বৃত্তের যে পরিধি অর্থাৎ দাগটা রয়েছে গোল দাগ তার উপরে রাখতে হবে। তার জন্য যেহেতু এটা দাগের উপর আছে, এটা দাগের উপর আছে, এটা দাগের উপর আছে, তো আমরা এটাকে দাগের উপর নেওয়ার জন্য যখনই এর উপরে ক্লিক করে লম্বা দুদিক ডবল তীর চিহ্ন আসবে, এই অবস্থায় চেপে রেখে যখন আমরা একটু নিচের দিকে নামাবো, তো দেখো সুন্দরভাবে বৃত্তের দাগের উপর টাচ করে আছে সবগুলো রেখা। এই অবস্থায় আমরা কি করব, একে সিলেক্ট করে নেব। তার জন্য আমাদের যেতে হবে হোম অপশানে। হোমে গিয়ে আমরা সিলেক্ট অপশানে ক্লিক করব। তারপরে যাব কোথায়, সিলেক্ট অবজেক্টে। এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। এই বৃত্তের একটু কোণা থেকে উপরে থেকে এই জায়গা থেকে আমরা একটু টান দেবো যাতে পুরো বৃত্তটা ওই বক্সের মধ্যে ঢুকে যায়। তো এই অবস্থায় ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটাকে যেহেতু দুটো পার্ট আমি একসঙ্গে জুড়েছি, তার জন্য কি গ্রুপ করতে হবে। আমি যদি এই অবস্থায় নিয়ে আসি তাহলে এক একটা পার্ট উঠে আসবে। গ্রুপ করার জন্য আমাকে এখন ওখানে যেতে হবে ফরম্যাট অপশানে। ফরম্যাট অপশানে ক্লিক করার পর তারপরে আমরা চলে যাব এই গ্রুপ অপশানে। গ্রুপ অপশানে ক্লিক করব, তারপরে গ্রুপে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখবে এটা গ্রুপ হয়ে গেছে। এই অবস্থায় যখন আমরা একে টেনে সরাবো সুন্দরভাবে এখানে একসঙ্গে গ্রুপ হয়ে আসবে। এই অবস্থায় আমরা একে সুন্দর করে সাইজ করে আমরা ওই মিডল অর্থাৎ হোয়াইটের যে ভিতরে আমরা চাকাটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। সুন্দর করে বসে গেছে আমাদের এই অশোক চক্রটা। এইবার আমরা কি করবে, কি কালার করব। কালার করার জন্য আমরা এখন যে বক্সটায় কালার করব তাকে সিলেক্ট করব। দেখো এখন সিলেক্ট অবস্থায় নেই, তাই এখানে কিন্তু ফরম্যাট বলে কোনো অপশান তোমরা দেখতে পাবে না। এবার যদি আমি এটাকে ক্লিক করি, দাগের ওপর ক্লিক করি, সঙ্গে সঙ্গে এই অপশানটা কিন্তু সিলেক্ট হয়ে, এই বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এবার আমরা এই অংশটাকে কালার করব, তার জন্য আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে আমরা এখানে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে নেব। যদি মনে হয় না এই কালারটাকে ঠিকঠাক লাগছে না একে, তাহলে আমরা এডিটও করতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা মোর কালার অপশানে যাব। এই কালারটাকে আমরা এডিট করার জন্য আমরা নিচের দিকে আনলে ওটা ডিপ হবে বা উপর দিকে আনলে ওটা কিন্তু আস্তে আস্তে হালকা হবে। আমি একটু হালকা করে নিলাম।
এবার দেখো এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে আমার আগে কেমন কালার ছিল এখন কেমন কালার হয়েছে, অর্থাৎ কারেন্ট আর নিউ সব কিছু দেখাচ্ছে এখানে। আমি কিন্তু ওকে ক্লিক করলাম, আমার এই কালারটা চলে এলো। এবার আমি নিচের অপশানটাতে ক্লিক করব, নিচে এই কালারটা আমরা গ্রিন করব। তার জন্য আবার আমরা শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে গ্রিন অপশান